সকলকে একসাথে নিয়োগের দাবিতে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, গত 2022 সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে এবং সম্পূর্ণ করা হচ্ছে না, কিন্তু বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তবু টিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন না, তাই আজ আবারও শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। মুক্তির নিয়োগ এবং আমাদের শিক্ষক নিয়োগ বারে বারে আমরা দেখে যাচ্ছি। 2022 সালের সেপ্টেম্বর মাসে আমরা এসটিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন অবধি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আজকে 3 বছর হয়ে আসছে, এসটিটি কেন এখনো আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, সেটা আমরা এখনো জানানি। আজকে যে জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি, আমরা আগরতলা আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট, এসটিটি কয়েকজন ক্যান্ডিডেট আপনার ডাইরেক্টরের সাথে মিলিত হয়ে কাছে যে ট্রাফিক প্রয়োজন হচ্ছে অতি সত্ত্বর রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে সবাই শিক্ষক পদে নিয়োগ করে তাও পোস্ট ইনক্রিজ করে। আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে, তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে, কিন্তু এসটিটি নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না। তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ অবধি আটকে রাখা হয়েছে। আপনারা দ্বারা মিডিয়া দ্বারা জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট এসএলপি আকারে। তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই এসটিটির প্রসেসটা কেসটা শেষ হয়ে যেত, কিন্তু 2012 সালে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে অ্যাড করে দিয়েছে, যার জন্য প্রসেসটা অনেক লেংদি, একদম অনেকটা লেংদি হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না কেন এসটিটি বিষয়টা নিয়োগ প্রক্রিয়াটা এইভাবে আটকে রাখা হয়েছে। আপনারা ভালো করে জানেন, নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ নাই বলতে চলে। গত 6 বছর একদম নগণ্য মাত্রা নিয়োগ হয়েছে।